মহাকর্ষ অভিকর্ষ। দেখো প্রথমে আমরা একটা সিকিউ লিখেছি, সিকিউ নাম্বার 1। পৃথিবী পৃষ্ঠ হতে 700 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলে, আচ্ছা তাহলে ধরো এটা হচ্ছে একটা পৃথিবী, ধরলাম এটা একটা পৃথিবী, তাহলে বলছে কি পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, 700, কত 700 কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ ধরো এখানে স্থাপন করব। আচ্ছা, করা হলে আর কিছু দেওয়া নাই, বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার, আমরা এটাকে মিটার নিয়ে ফেলি। 6400 ইন্টু 10⁻³ মিটার, মিটারে চলে গেল। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত দেওয়া আছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গেল। এখন উল্লেখিত উচ্চতায়, মানে এই যে 700 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ স্তরের মান কত? মনে রাখবা এই চ্যাপ্টারে উচ্চতায়, গভীরতায়, পৃষ্ঠে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কয়েকটা সূত্র আগে লিখি। দেখো, এক নাম্বার আমরা লিখতে পারছি পৃথিবী পৃষ্ঠে জি এর মান, জি সমান সমান জিএম বাই আর স্কয়ার, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। দুই নাম্বার, যদি তোমার উচ্চতার কথা আসে লিখতে পারো জি প্রাইম সমান সমান জি এম আর প্লাস এইচ হোল স্কয়ার। জিএম টা যদি পরীক্ষায় মনে না থাকে এটার বদলে তুমি লিখতে পারো জি আর স্কয়ার, আর প্লাস এইচ হোল স্কয়ার, জি আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, এরপরে যদি গভীরতার কথা আসে, গভীরতা, তাহলে জি প্রাইম ইকুয়ালস টু জি 1 মাইনাস এইচ বাই আর, এটা হচ্ছে গভীরতা। এই তিনটা সূত্র আমাদের ব্যাপকভাবে ব্যবহার হবে এখানে। এখন এখানে বলছে উল্লেখিত উচ্চতায় অভিকর্ষ স্তরের মান কত। তাহলে উচ্চতার কথা বলছে, আমরা কি বললাম এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাকে সলভ করি। দেখো, এ আমরা উচ্চতার সূত্র কি লিখতে পারি? জি প্রাইম সমান সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার লিখলাম। এবার আমাদের জিএম ধরো মনে নাই, বড় একটা মান আমরা মনে নাই রাখতে পারি, তো এটার বদলে আমি যেটা লিখতে পারি জি আর স্কয়ার। এই যে এখান থেকে জিএম সমান সমান জি আর স্কয়ার, জি আর স্কয়ার, অর্থাৎ লিখতে পারি জি আর আর প্লাস এইচ হোল স্কয়ার লিখলাম। এবার জি এর মান তো ভূপৃষ্ঠে দেওয়াই আছে, কত? 9.8 দিলাম, 9.8। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 ইন্টু 10⁻³ লিখলাম। 6400 ইন্টু 10⁻³ প্লাস উচ্চতা কত দেওয়া আছে ভাই? উচ্চতা আছে 700 কিলোমিটার। 700 কিলোমিটার কি কিসে নিব? মিটার নিব। তাহলে 700 ইন্টু 10⁻³ মিটার, চলে গেল মিটারে। তাহলে 700 ইন্টু 10⁻³ নিলাম। এরপর উপরে একটা স্কয়ার আছে। এবার দেখি এটার মানটা কত হয়। 9 আমাদের মান আসে 7.96 ms ইনভার্স 2, ms ইনভার্স 2। আচ্ছা, আমাদের শেষ বলা হলো উল্লেখিত উচ্চতায় অভিকর্ষ স্তরের মান কত। আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা জিনিস মনে রাখবা, তোমার পরীক্ষায় যদি অক্ষাংশ দেওয়া থাকে তাহলে কি করবা? তাহলে জি এর একটা সূত্র আছে, জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা। কত ডিগ্রি অক্ষাংশে? এটা হচ্ছে সেই থিটা। ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠে। তাহলে তোমার এই চারটা সূত্র কিন্তু পরীক্ষায় লাগবে ভাই, লাগবে। গেল। এবার আমাদের বলা হয়েছে কি ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি ভূপৃষ্ঠ উপগ্রহে পরিণত হবে। মনে রাখবা, ভূস্থির কি ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। ভূস্থির হইতে হলে সেই উপগ্রহের আবর্তনকাল অথবা পর্যায়কাল 24 ঘন্টা হইতে হয়। তাহলে কি বললাম? কোন উপগ্রহকে, কৃত্রিম উপগ্রহকে ভূস্থির হইতে হলে তার আবর্তনকাল বা পর্যায়কাল কত ঘন্টা হইতে হবে? 24 ঘন্টা। তাহলে আমরা একটু দেখি যে এটা কি ভূস্থির নাকি, আগে সেটা একটু দেখি। এখানে যদিও বলছে ভূস্থির পরিণত করতে হলে, তার মানে বলা আছে, তবুও আমি একবার যাচাই করে দেখি। দেখো, আমরা যেটা করতে পারি, টি বের করবো ফার্স্টে। টি সমান সমান 2 পাই আর প্লাস এইচ ডিভাইড বাই ভি। এখানে মোটামুটি তিনটা সূত্র মনে রাখবা। একটা হচ্ছে ভি সমান সমান রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, একটা সূত্র কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়। আরেকটা সূত্র মনে রাখবা, টি সমান সমান 2 পাই আর প্লাস এইচ ডিভাইড বাই ভি, এই একটা সূত্র।
আর আরেকটা সূত্র তোমাদের মনে রাখার দরকার নাই, এখান থেকে যে ভি সমাধান করে এইচটা বের করা যায়। তাহলে আমি দেখি যে কৃত্রিম কি ব্যবস্থা গ্রহণ করতে হয়। এখন পর্যায়কালটা দেখি আগে। 2 পাই আর এর মান কত 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 লিখলাম। এইচ এর মান কত 700 ইনটু 10 টু দি পাওয়ার 3 লিখলাম। লেখার পরে বেগ তো আমি জানি না, বেগ নির্ণয় সূত্র কি লিখছি, √gm/r+h। তাহলে আমি এখানে বসিয়ে দেই gm/r²। তাহলে আমি gm/r+h আমি এটা লিখতে পারি। gm এর জায়গায় আমি কি পড়ে আসছি একটু আগে ভাই, gr² লেখা যায়। তাহলে 9.8 আর r² 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 gr² আর r+h ইনটু 10 টু দি পাওয়ার 3 প্লাস ইনটু 10 টু দি পাওয়ার 3 লিখলাম। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে, 2 ইনটু 3.1416 ইনটু 6400 ইনটু 10 কিউব, তারপরে প্লাস 700 ইনটু 10 কিউব ডিভাইডেড বাই √9.8 ইনটু 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 হোল স্কয়ার ডিভাইড বাই 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 যোগ 700 টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 5933.014 এত সেকেন্ড। আচ্ছা সেকেন্ড। এবার আমরা জানি কি 24 ঘন্টা, এটাকে যখন আমরা 3600 দ্বারা ভাগ করব, এইটাকে যখন আমরা 3600 দ্বারা ভাগ করব সেটা আওয়ারে চলে যাবে। এটা কত বের হলো 1.65 আওয়ার, আওয়ারে চলে গেল। তাহলে দেখা গেল এটা 24 ঘন্টা না। তাহলে 24 ঘন্টা যেহেতু না, এটা ভূস্থির না। যদি প্রশ্ন বলতে এটা কি ভূস্থির উপগ্রহ, তখন আমরা এটা করে দিতাম যে এটা ভূস্থির উপগ্রহ না, যেহেতু 24 ঘন্টা না। এবার বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি ভূস্থিরে গ্রহে পরিণত হবে, উপগ্রহে পরিণত হবে। তাহলে একটা জিনিস দেখো, মনে রাখবা, ভূস্থির পরিণত করতে হলে উচ্চতারা চেঞ্জ করতে হবে। কি করতে হবে ভাই? উচ্চতারা চেঞ্জ করতে হবে। চলো তাহলে উচ্চতারা বের করি। এটা থাকুক, আমরা এখন উচ্চতা বের করব। দেখো, আমরা একটা সূত্র জানি, v সমান সমান √gm/r+h। আরেকটা সূত্র জানি কি, t সমান সমান 2 পাই r+h ডিভাইড বাই v। এটাকে আমরা এভাবে লিখতে পারি, v ইকুয়ালস টু 2 পাই r+h ডিভাইড বাই t। দেখো, এটাও কৃত্রিম উপগ্রহের বেগ, এটাও কৃত্রিম উপগ্রহের বেগ, এই দুইটা আমরা সমান লিখতে পারি। কিভাবে লিখতে পারি? gm/r+h এপাশে লিখতে পারি 2 পাই r+h ডিভাইড বাই t। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে h টা বের করতে হবে। রুটটা ওই পাশে যদি চলে যায় তাহলে স্কয়ার হয়ে যাবে gm/r+h, এটা হয় 4 পাই স্কয়ার r+h হোল স্কয়ার ডিভাইড বাই t স্কয়ার। দেন এখানে আমি লিখতে পারি gmt স্কয়ার 4 পাই স্কয়ার r+h হোল কিউব লিখলাম। আমাদের টার্গেট কি বের করা? আলটিমেটলি h বের করা। তাহলে আমরা কি লিখতে পারি? gmt স্কয়ার 4 পাই স্কয়ার, এটা হয়ে যাবে 1/3, এই 8 পাশে মাইনাস হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের h, এটা হচ্ছে h। এবার এখান থেকে জাস্ট খালি আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলে দেখবো আমরা অ্যানসারটা পেয়ে যাই। তাহলে মানগুলো বসাই। h ইকুয়ালস টু g এর মান কত জানি 67। gm এর বদলে আমরা কি লিখতে পারি? gr² লিখতে পারি। gm এর বদলে আমি কি লিখতে পারি? gr², ছোট করার জন্য 9.86400 ইনটু 10 টু দি পাওয়ার 3 gr² আর t 24 ঘন্টা হলো। কত? 24। তাহলে 24 ঘন্টা মানে আমরা কি জানি? 86400 সেকেন্ডে নিছি, আমরা সেকেন্ডে নিলাম, ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার লিখলাম। আচ্ছা, 1/3 আর r এর মান কত? 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। এখন দেখি এটার মানটা কত আসলো, সেটা আমরা লিখতে পারি 35.9 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটাকে তুমি চাইলে কিলোমিটারে নিতে পারো। তাহলে আমরা কি লিখবো? কৃত্রিম উপগ্রহটি 700 কিলোমিটার উচ্চতাটা চেঞ্জ করে 35.9 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার উচ্চতায় যদি স্থাপন করতে পারি,
তাহলে কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে আমাদের এখানে কৃত্রিম উপগ্রহের জন্য এই জিনিসটা লাগবে, এই দুইটা সূত্র লাগবে, এই দুইটা সূত্রকে সমাধান করলে আমরা আবার এইচ এর এই সূত্রটা পাই, এটা লাগবে। 2 নাম্বার সিকিউতে দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, দ্যাটস মিন আর এর মান। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 ঘন্টা। আচ্ছা 24 ঘন্টা দেওয়া আছে, আমরা জানি 24 ঘন্টা মানে কত, 86400 সেকেন্ড, 86400 সেকেন্ড লিখলাম। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি এর মান 9.8 দেওয়া আছে। বললো পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে, পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত, পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে। দেখো আমরা জানি বলছিলাম যদি কোণ দেওয়া থাকে, সূত্র কি একটু আগে পড়লাম আমরা, জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, এই সূত্রটা আমরা পড়ে আসলাম। তো এখানে ওমেগাটা কি ভাই, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, কি কৌণিক বেগ। তাহলে জি অভিকর্ষ ত্বরণ কত, 9.8 লিখলাম। ওমেগা মানে কত ভাই, 2 পাই ডিভাইড বাই টি, যদি বলতো দুইবার ঘুরে তাহলে আমরা এখানে 2 লিখতাম, তাহলে 2 পাই বাই টি স্কয়ার। এখন আমাদের এখানে এই যে 24 ঘন্টা দেওয়া আছে আবর্তনকাল, তাহলে 24 কে যখন আমরা সেকেন্ডে নিছি তাহলে 86400 লিখলাম, বসালাম মান। আর এর মান কত আমাদের 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। এবার cos লিখলাম, লেখার পরে কত ডিগ্রি অক্ষাংশে, এই যে 60, লেখার পরে হোল স্কয়ার। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখি এটার মান কত হয়, 9.8 মাইনাস 2 ইনটু 3.1416 ডিভাইড বাই 86400 হোল স্কয়ার ইনটু 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3, তারপরে হচ্ছে cos 60 হোল স্কয়ার। এটা আমাদের আসে মেইনলি মান 9.79 ms ইনভার্স 2। তাহলে আমাদের বের হয়ে গেল, দেখো পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার পরের কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখো আমরা লিখতে পারি বি নাম্বার। এখানে কিছু বিষয় আছে, এই যে দেখো ওমেগা, আমাদের ওমেগাটা কি করতে বলছে, বলা হয়েছে যে ঘূর্ণনের চেয়ে, বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হলে, মানে আমাদের 10 গুণ তো বললে, 10 গুণ বললে আমরা কি দিতাম, শুধু 10 ওমেগা দিতাম, ওমেগাটা কি হয়ে গেছে 10 ওমেগা, কিন্তু বলছে বর্তমান যেটা আছে সেটা তো আছে, সেটা থেকে আরো 10 গুণ বেশি, অর্থাৎ আমরা ওমেগা যেটা আছে সেটা অবশ্যই লিখবো, লেখার পরে সেটা আবার 10 গুণ বাড়াবো, তাহলে টোটাল কত হয় 11 ওমেগা, কত হয় 11 ওমেগা। তো এখন আমরা আবার নতুন করে করি, চলো জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, জি এর মান কত 9.8, ওমেগা কি 2 পাই, ওমেগা আমাদের নতুন ওমেগাটা কত, এটা ওমেগা প্রাইম দাও, এটা ওমেগা প্রাইম, তাহলে কি 11 ওমেগা হোল স্কয়ার আর কস স্কয়ার থিটা, তাহলে 9.8 মাইনাস 11 লিখলাম, এটা 2 পাই বাই টি, টি এর মান 86400, 86400 হোল স্কয়ার। আর এর মান কত হয়, আর এর মান 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর cos আমাদের কি 0 ডিগ্রি, 0 হোল স্কয়ার। চলো এটার মানটা দেখি কত হয়। এটার মান যদি আমরা এখন দেখি, এর মান আসলো 5.7 ms ইনভার্স 2। এটা হচ্ছে কি আমাদের নতুন, এটাকে ধরো ডাবল প্রাইম ধরতে পারি, আগেরটাকে ধরলাম প্রাইম, এটা হচ্ছে ডাবল। এই পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়, তবে বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেক হবে নাকি, এটা আমাদের দেখতে তো বললো। তো একটু আগে দেখো আমি জি প্রাইম বের করে রেখেছিলাম 9.79, এখন আমাদের জি প্রাইম প্রাইম বের হলো কত 5.7। এবার আমরা চলো এটা ভাগ করে দেখি যে আমাদের হলো নাকি অর্ধেক। তাহলে আমি যদি এটা ভাগ করি, দেখো দেখো জি প্রাইম প্রাইম ডিভাইড বাই জি প্রাইম, তাহলে আমি 5.7 ডিভাইড বাই 9.79, তখন আমাদের এটা কি হইতেছে দেখো, আসতেছে আমাদের 0.58। আমাদের তুলনা করতে বলছে
নতুনটার সাথে আগেরটা। আচ্ছা, নতুনটার সাথে আগেরটা, তাহলে আমাদের 5.0.58 আসলো। তো এইটা কি ভাই অর্ধেক হইলো? 0.5 হইলো না? হয় নাই, একটুর জন্য মিলে নাই। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্ধেকে পরিণত হবে না, এটা গাণিতিকভাবে প্রমাণ করা হলো। ক্লিয়ার? নাম্বার সিকিউর। আমরা দেখো এ একটা গ্রহ, এ একটা গ্রহ, দুইটা কাল্পনিক গ্রহ নিলাম এবং তাদের কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে 1.5 × 10⁶ কিলোমিটার। আবার বলা হয়েছে এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে পি। দেখি যদি আমি কোশ্চেন, দেখো এটার একটা ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এটা একটা ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তো বলা হইলো পি হলো এ এবং বি এর মধ্যবিন্দু। গেল। পি বিন্দুতে লব্ধি মহাকর্ষ প্রাবল্য কত? খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে। দেখো কিভাবে করতে পারি আমরা। সবার প্রথমে একটা কাজ করি, যে এ থেকে পি এর দূরত্ব এবং বি থেকে পি এর দূরত্ব বের করে ফেলি। আমাদের তো বলাই আছে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমি 2 দ্বারা ভাগ করলেই চলে আসতেছে। তাহলে আমি লিখতে পারি এপি ইকুয়ালস টু বিপি ইকুয়ালস টু d/2, এই মানটা d/2। তাহলে 1.5 × 10⁶ ডিভাইড বাই 2। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 1.5 × 10⁶ ভাগ 2। আমাদের 2 করলে হয় 7.5 × 10⁵। আচ্ছা, এটা হইলো আমাদের এত কিলোমিটার। করব আমরা মিটার নিয়ে। 7.5 × 10⁶ 10⁵ × 10⁵। তাহলে এটা হয় 7.5 × 10⁸ কিলোমিটার। মিটার, মিটারে চলে গেল। আচ্ছা, গেল মহাকর্ষীয় প্রাবল্য। আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয়ের সূত্র কি? ই এ সমান সমান মাইনাস জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। তো এখন আমাদের এই আরটাকে আমি এখানে ধরতে পারি যে দূরত্ব ডি প্রাইম স্কোয়ার। তাহলে এখানে লিখলাম এ, এবার মান বসাই। দেখো 6.67 × 10⁻11 আর ভরবেগ দেওয়া আছে 6 × 10⁻24 ডিভাইডেড বাই 7.5 × 10⁸ হোল স্কয়ার। এটা করলে একটা মান আসবে, আসলো। তারপরে হচ্ছে ইভি, এটা লিখতে পারি মাইনাস জি এম বি ডি প্রাইম স্কয়ার, লিখলাম ডি প্রাইম স্কয়ার। এবার এটাতে যদি আমরা মান বসাই 6.67 × 10⁻11 আর ভরটা কত 7.4 × 10⁻22 ডিভাইডেড বাই আমাদের এখানে আছে কত 7.5 × 10⁸ হোল স্কয়ার। তাহলে এটা যখন আমরা করব এটার একটা অ্যান্সার আসবে, আসলো মাইনাস অবশ্যই। এটার আরেকটা অ্যান্সার আসবে, আসলো। আসার পরে এবার পি বিন্দুতে লোভ দিও, তখন আমরা লিখব পি বিন্দুতে লব্ধি। তো ইপি ইকুয়ালস টু ইএ মাইনাস ইবি, কারণ পরস্পর তারা বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো বিপরীত দিকে যদি ক্রিয়া করে তাহলে মাইনাস, আমি যদি লিখি যে এই যে এখানে লিখবো কি মাইনাস অ্যান্সার 1 সূত্রের মানে এখানের মাইনাস, দেন এইটা মাইনাস 2। তো এইখানে আমার অ্যান্সারটা চলে আসবে। গেল। এবার দেখো বলা হয়েছে এ বা বি কোন গ্রহপৃষ্ঠ হতে 10,000 কেজি ভরের নবযানকে মহাশূন্য যানে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন হবে? একদম ইজি। তখন আমরা জাস্ট খালি সূত্রটা লিখি। দেখো যেই জিনিসটাকে মহাকাশে নিতে কৃতকাজ বেশি হবে তারই গতিশক্তি কি বেশি হবে। তাহলে আমি যদি দেখি গতিশক্তি, গতিশক্তি গতিশক্তি না বের করে আমরা কৃতকাজ দিয়ে তুলনা করলেও হয়। তাহলে ডাব্লিউ এ সমান সমান জি এম এম আর, কি লিখতে পারি জি এম এম আর লিখলাম। এবার আসো এখানে দেখি জি এর মান কত 6.67 × 10⁻11, ভর কত 6 × 10⁻24 আর এই ছোট ভরটা কত? ছোট ভরটা হচ্ছে 1000 আর ব্যাসার্ধ কত 6400 × 10⁻3। তাহলে অ্যান্সার কিসে আসবে? জুলে আসবে। আমাদের একটা অ্যান্সার আসলো। আসার পরে আমি আবার দেখব বি,
এই যে ডাব্লিউ বি লিখলাম, তাহলে কি জি এম এম ডিভাইড বাই আর। তখন আমি আবার এখানে বসাই, দেখো 6.67 ইন্টু 10 ইনভার্স 11, ব্যাসার্ধ কত আমাদের দেওয়া আছে 7.4, আচ্ছা ভর দেওয়া আছে 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 22, আর এম কত দেওয়া আছে, এম তো ওই 10,000 লিখলাম। লেখার পরে আমাদের যেই ব্যাসার্ধটা দেওয়া আছে, এই যে 1600 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এত, এই দুইটার ভিতরে এখানে একটা অ্যান্সার আসবে আর এখানে একটা অ্যান্সার আসবে। দেন আমরা কম্পেয়ার করব যে কোন অ্যান্সারটা বড়। যেই অ্যান্সারটা বড় হবে, মানে এর অ্যান্সার বড় হইতে পারে, বি এর অ্যান্সার বড় হইতে পারে। ধরো আমি ধরলাম এর অ্যান্সারটা বড়, তখন আমি কি লিখবো, যে এ গ্রহপৃষ্ঠ হতে 10,000 কেজি ভরের নভোযানকে মহাশূন্য পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন হবে। বুঝছো? আচ্ছা, ক্লিয়ার। এটা আমরা কৃতকাজ দিয়েও করে ফেলতে। 4 নাম্বার সিকিউটাতে যদি দেখি, এটা একটা উদ্দীপক, এটা মানে আমাদের 4, 5, 6 বিভিন্ন রকম উদ্দীপক এখানে দেওয়া আছে। দেখো, এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, এটা যদি হয় ভূপৃষ্ঠ, তাহলে উপরে যেটা সেটা উচ্চতা, আর নিচে যেটা থাকবে সেটাই গভীরতা। তোমার পরীক্ষায় এরকম অনেক কোশ্চেন আসতে পারে, বলতে পারে এ বিন্দুতে জি এর মান কত, কি এ বিন্দুতে জি এর মান কত, তাহলে গভীরতার সূত্র আমরা কি পড়ে আসছি ভাই, জি প্রাইম জি 1 মাইনাস এইচ বাই আর, এটা আমরা পড়ে আসছি। তা আমাদের ভূপৃষ্ঠ কত, ধরো 9.8, 1 মাইনাস। এবার এইচ এর মান দেখো, গভীর যদি বলে এ বিন্দু, তখন কি করবা ভাই, এই যে বিন্দুটা, তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত, r/2, তখন আমরা এটা লিখবো r/2, r/2 লিখলাম। আর এখানে লিখবো কি r, এটা দেন আমরা ক্যালকুলেশন করে অ্যানসারটা চলে আসবে। তোমার এমনও বলতে পারে বি বিন্দুতে কত, সি বিন্দুতে কত। তোমার পরীক্ষায় সি বিন্দুতে বলা হলো যে একটি বস্তুকে যদি বি বিন্দুতে নিয়ে ওজন পরিমাপ করা হয়, তার ভর দেওয়া ছিল 10 কেজি, মানে ওই বস্তুর ভর দেওয়া ছিল 10 কেজি। তা আমরা জানি কি বি বিন্দুতে কত হবে, ডাব্লিউ সমান mg, তাহলে এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, আমাদের এটা হবে ধরেন 98, এরকম হবে। তো এখন ধরো এত নিউটন, 98 নিউটন তোমার সি বিন্দু বলতে পারে, তাহলে সি বিন্দু কি উচ্চতায় না, তখন আমরা উচ্চতার সূত্র লিখবো জি প্রাইম প্রাইম, তখন আমরা কি লিখতে পারি, জি আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা লিখে উচ্চতার সূত্রটা আমি অ্যাপ্লাই করে দিতে পারি, এখানে লিখতে পারি জি আর স্কয়ার আর r/2 হোল স্কয়ার। মানে তোমার যে বিন্দু বলে সেই বিন্দুটা বুঝে দেন অ্যাপ্লাইটা করবা, দেখবে একদম ইজি। এটা গেল আমাদের 4। এবার 5 নাম্বার কোশ্চেনটাতে আসো। 5 নাম্বার কোশ্চেনটা ইজি আছে। আমরা একটু আগেই মহাকর্ষীয় প্রাবল্য করে আসছি, এবার আমরা কি করব, মহাকর্ষীয় বিভব। দেখো এখানে বলছে এ বিন্দুতে বিভব কত, কি বলা হয়েছে, এ বিন্দুতে বিভব কত, তাহলে এইটা হচ্ছে এ বিন্দু। এখন একটা জিনিস দেখো, বি থেকে এ, এ থেকে সি, বি সি, এগুলো সবগুলা কত, 15, তার মানে এটা 15 মিটার, এটা 15 মিটার, এটা 15 মিটার। তোমার এ বিন্দু বলতে পারে, যে কোনো বিন্দু বলতে পারে। তাহলে আমরা এ বিন্দুর বিভব বের করব, কি বিন্দু, এ বিন্দু। এই বিন্দুর বিভব যদি আমাদের বের করতে হয়, তাহলে এখানে লিখবা কোথায় কোথায় ভর দেওয়া আছে, এখানে আর এইখানে, এখানে লিখবা ভিবি প্লাস পিসি, সিম্পল। বিভবের সূত্র কি, মাইনাস জিএম বাই আর, আচ্ছা জিএম বাই কার, এই যে বি এর ক্ষেত্রে, তারপর মাইনাস আবার কি জিএম সি ডিভাইড বাই আর। এবার আমরা জাস্ট খালি মানটা বসিয়ে দিতে পারি। জি এর মান আমরা জানি, এম এর মান আমাদের দেওয়া আছে, এম সি এটার মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে কি এই যে একবার 15, এই যে একবার 15, তাহলে আমাদের বিভবটা চলে আসবে, এত বিভব মাইনাস আসবে। আচ্ছা আসলো, ক্লিয়ার গেল 5 নাম্বার। এখন তোমার এখানে এ বিন্দুর প্রাবল্য বের করতে বলতে পারে, ডি বিন্দুর প্রাবল্য বের করতে বলতে পারে। এ বিন্দুর প্রাবল্য কি, আমি বি থেকে একবার এর প্রাবল্য বের করব, সি থেকে একবার এর প্রাবল্য বের করব, করার পরে লব্ধি ইউজ করব। আমরা কি ইউজ করব, লব্ধি। আচ্ছা এখন দেখো, এটা যেহেতু 15, এটা 15, এটাও 15, তাহলে এটা দেখো 60 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। লব্ধির সূত্র বসিয়ে আমরা এ বিন্দুর প্রাবল্যটা বের করে ফেলতে পারবো। আচ্ছা লাস্ট ওয়ান, 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার কোশ্চেনে যদি আমরা দেখি, আমাদের এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর জি দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। এখন একটা জিনিস দেওয়া আছে,
বি বিন্দুটা কি পৃষ্ঠ, মানে কিসের পৃষ্ঠ? পৃথিবীর পৃষ্ঠ। তো এখন যদি আমি একটু চিন্তা করি, এই যে এরকম, এটা যদি একটা পৃথিবী চিন্তা করি, তাহলে দেখো এটা হচ্ছে পৃথিবীর ভিতরে হবে আর কি, পৃথিবীর ভিতরে, আর এটা কি পৃথিবীর উচ্চতায় মানে উপরে। তো এখন আমি যদি এইখান থেকে কিছু বের করতে চাই, তাহলে আমি গভীরতার সূত্র অ্যাপ্লাই করব। আর পৃষ্ঠের বাহিরে যদি কিছু করতে চাই, তাহলে উচ্চতার সূত্র অ্যাপ্লাই করব। তো এখন আমাদের এখানে বলতে পারে এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব কত, অথবা বলা হইতে পারে বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব নির্ণয় করো। তা আমরা যদি গভীরতা, এটা যেহেতু গভীরতার হিসাব, তাহলে আমি যদি দেখি, তাহলে গভীরতা কি জি এ সমান সমান জিবি 1 - h/, আর আমার টার্গেট কি ওই এইচটা বের করা। তো এখন আমি এখানে জি এ কি করব, এই যে দেখো জি এর মান দেওয়া আছে, তারপরে আমি এখানে কি লিখতে পারি, যে বি এর মান দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে, আমরা জাস্ট এখানে ইনপুট করব, করে এখান থেকে এইচটা বের করব। কি করব? এইচটা বের করব। সিমিলার ভাবে যখন আমরা আবার বি প্রাইম সি প্রাইম অর্থাৎ ভূপৃষ্ঠের বাহিরে চলে যাব, তখন আমরা আবার কি উচ্চতার সূত্র অ্যাপ্লাই করব। তখন আমি লিখতে পারি কি জি ইকুয়ালস টু জি প্রাইম দিতে পারি, অথবা আমি লিখতে পারি বি প্রাইম সি প্রাইম। লেখার পরে এখানে লিখতে পারি কি জি আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা সুন্দর মতো অ্যাপ্লাই করে দিতে পারি, এখান থেকে এসটা বের করতে পারি, আবার এটার ক্ষেত্রে কি এখান থেকে এসটা বের করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে মুক্তিবেগ আসতে পারে তোমাদের এখানে। মুক্তিবেগ তোমরা বোর্ডের সিকিউ দেখলে দেখবা মুক্তিবেগ। দেখো মুক্তিবেগের ক্ষেত্রে √2 g r, জি হচ্ছে ভাই উচ্চতার সূত্র বুঝতে পারে, অথবা ভূপৃষ্ঠের সূত্র বুঝতে পারে, হইতে পারে মঙ্গল গ্রহ দেওয়া থাকতে পারে, পৃথিবী দেওয়া থাকতে পারে, চাঁদ দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, দুইটা গ্রহের ভিতরে তোমার তুলনা করতে বলতে পারে। এই জিনিসগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। ওভারঅল তুমি যদি এই জিনিসগুলো বুঝে বোর্ডের সিকিউ গুলা করতে পারো, দেখবে সব একদম ইজি।